সে কিন্তু কোনো সাংবাদিক না, তার কিন্তু কোনো সাংবাদিকতার পড়াশোনা নাই, না আছে তার পড়াশোনা, না আছে তার লাইসেন্স, নাথিং। এন্ড সে কিন্তু ইন্টেনশনালি আমার পিছনে লাগছে। হ্যাঁ, আমার থেকে সে চাঁদা দাবি করছে এবং সে আমার পিছনে ইন্টেনশনালি লাগছে। এখন সে আমার কাছে চাঁদা, সে যখন দেখছে যে আমি চাঁদা বা আমি কোনো রকম চাঁদা তাকে দিব না, আমি ওকে কেন, আমি কাউকে কোনো চাঁদা দিব না, কারণ আমি তো কোনো অপরাধী না বা আমার গোপন কোনো কিছু নাই যেটা ভাইরাল হয়ে গেলে আমার খুব কিছু একটা হয়ে যাবে, নাথিং। সো আমি এই জন্য আমি পরবর্তী সময় ওর নামে মামলা করি এবং হচ্ছে যে ও ও ও এখন জেলের মধ্যে আছে। সো এরকম ও অনেককেই ব্ল্যাকমেলিং করে এবং ও কি করছে আপনারা দেখছেন যে ও যায়া আমার এক্স হাজবেন্ডের সাথে সে হাত মিলাইছে, হাত মিলাইয়া তারা হচ্ছে যে লাইভ করছে, তারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আমার নামে মিথ্যা এবং ভুয়া এবং কথাবার্তা ছড়াইছে। সো কি বলবো যে এগুলো সম্পূর্ণ টাকা খাওয়ার ধান্দা, বুঝছেন, ব্যক্তিগত ইন্টেনশন থেকে তারা এইভাবে আমার পিছনে লাগছে। সো যখনই দেখছে যে আমি টাকা দিই না বা আমি টাকা দিব না, তখনই মনে করেন যে আরো বেশি করে উঠে পড়ে লাগছে। এত খারাপ এরা আমার গ্রামের বাড়িতে পর্যন্ত চলে গেছে, আপনি চিন্তা করেন আমার গ্রামের বাড়ি পর্যন্ত চলে গেছে। সো আর সে আমার গ্রামের বাড়িতে যায় বলছে যে আমার যে এক্স হাজবেন্ড সে হয়েছে তাকে এই ভুয়া সাংবাদিককে আমার গ্রামের বাড়ির ঠিকানা দিছে আমার এক্স হাজবেন্ড। সো তারা আমার গ্রামের বাড়ি পর্যন্ত গেছে। কত খারাপ হইলে, কত মানে রকম ইন্টেনশন তাদের খারাপ হলে চিন্তা করেন, ওর মাকে নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে গেছে, ওর মাও গেছে সাথে। চিন্তা করেন একটা বয়স্ক মহিলা, সে মানে কিভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য, সে নিজেও একটা মহিলা, একটা বয়স্ক মহিলা, সে তার ছেলেকে নিয়ে আমার গ্রামের বাড়ি পর্যন্ত চলে গেছে। এরা কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ বদমাইশ চিন্তা করেন। তারপরে আমার যে প্রেজেন্ট হাজবেন্ড, তাকে কিন্তু তারা কেউ চিনে না, ব্যক্তিগতভাবে চেনার তো কোনো প্রশ্নই আসে না। তারা শুধু ফেসবুকে দেখছে, তারা আমার প্রেজেন্ট হাজবেন্ডকে নিয়ে দুনিয়ার নোংরা বাজে বাজে কথা, মিথ্যা কথা যেটা ছড়াইছে। কিন্তু আমার যে প্রেজেন্ট হাজবেন্ড সে খুব মানে ভদ্রলোক এবং ভদ্র মানুষ দেখে সে এইসব বিষয়ে কোনো কথাও বলে নাই, একটা উত্তরও দেয় নাই, সে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টও দেয় নাই, সে জাস্ট চুপ আছে। এদের মতো উশৃঙ্খল হইলেও হয়তো এই যে একজন যেমন প্রেস কনফারেন্স করছে এরকম করতো, বাট ও হচ্ছে এসব নিয়ে কোনো কথা বলে নাই। সো এগুলা দেখেন খুবই বাজে কাজ, যে একটা মানুষের মান সম্মান নিয়ে খেলামেলা করা, একটা মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা খুবই 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 বাজে কাজ। সো কি আর বলবো। সো এগুলার মানে যে পরিমাণ আমার হাজবেন্ডের যে পরিমাণ মানহানি তারা করছে, হ্যাঁ, আমার হাজবেন্ডের মান সম্মান নিয়ে তারা যে পরিমাণ টানাটানি করছে, যে পরিমাণ মানহানি করছে। সো এদের আমার হাজবেন্ড চাইলে এদের প্রত্যেকের বিরুদ্ধে সে আইনের দ্বারস্থ হইতে পারে, যে তারা অকারণে কেন আমার হাজবেন্ডের মানহানি করছে। আপনি বলেন, আমরা যদি কোনো অন্যায় করে থাকতাম, ভুল করে থাকতাম, তাহলে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের গভর্নমেন্ট দেখতো, তাই না, বাংলাদেশের গভর্নমেন্ট দেখতো, আমরা তো কোনো আইন অমান্য করি নাই বা কোনো আইন ভাঙি নাই, তাই না। আচ্ছা, অনেকে একটা কথা বলে, তুমি তো মানে কিছু মানুষ আছে তুমি এই কাপড় পরো, ওই পোশাক পরো। আচ্ছা, আপনি পোশাকের কি কোনো নির্দিষ্ট বাংলাদেশে ইয়ে আছে যে মানে বাংলাদেশের সরকার কি কোনো আইন করে দিচ্ছে যে তুমি এটা পড়তে পারবা, সেটা পড়তে পারবা না, সেটা পড়তে পারবা, সেটা পড়তে পারবা না? এরকম তো কোনো আইন করে দেয় না। আর যদি আইন করে দিত, তারপরে আমি যদি আইন অমান্য করতাম, তারপরে তারা এইসব নিয়ে কথা বলতো, আমি সেটা বুঝতাম। বাংলাদেশে যে যার মন্ত্রে সে সেটা পড়তেছে, যার যেটা ভালো লাগে, যে যেটাতে কমফোর্টেবল সে সেটা পড়তেছে। সো একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে তো আরেকজন এরকম করতে পারে না। সোশ্যাল মিডিয়াতে এই যে নোংরামিটা তারা করছে, আমার বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে, আমার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে সে অনেক ধরনের নোংরামি তারা করছে। সারাটা দিন এদের পেজের মধ্যে ঢুকে দেখবেন শুধু আমাকে নিয়ে পোস্ট, আমাকে নিয়ে পোস্ট, আমাকে নিয়ে পোস্ট, আর কোনো কিছু নিয়ে তাদের কোনো পোস্ট নাই। সারাক্ষণ ইন্টেনশন